আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পারতেছেন আপনারা প্রায় ১ থেকে এখানে ৮ নং ক্যাটেগরি পর্যন্ত অসংখ্য পদে আবেদন করতে পারবেন। এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন? আবেদনের সময়সীমা কত? আবেদন করতে কত টাকা খরচ পড়বে? এবং আবেদনের কি কাগজপত্র লাগবে আবেদন করতে? কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে? সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন যে পদে লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ। এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ২ নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি থাকতে হবে। ৩ নম্বরে আছে স্টোর কিপার। এখানে ৫ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ৪ নাম্বার দেখতে পারতেছেন রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৫ নাম্বার দেখতে পারতেছেন রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা, টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ৬ নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী। তো এখানে মোট ৩৮ জন লোক নিয়োগ করা হবে দেখতে পারতেছেন। তো এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ৭ নম্বরে আছে ড্রাইভার। এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ৮ নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৮,৫০০ থেকে ২০,৫৭০। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদনের শর্ত ও নিয়মাবলী রয়েছে। অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এখানে দেখতে পারতেছেন ৪/৯/২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতর হইতে হবে। তাইলে আপনি আবেদন করতে পারবেন এবং আ যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন সেই ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদনের কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে? তো দেখতে পারতেছেন আগ্রহী পদে আ প্রার্থীগণ এখানে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন পত্র পূরণ, আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ৪/৯/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪/৯/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি জমাদান। তো এখানে দেখতে পারতেছেন রয়েছে যে গ্রেড ১৪ থেকে গ্রেড ১৬ পদের জন্য এখানে ৳২২৩ ফি প্রদান করতে হবে এবং গ্রেড ১৭ থেকে গ্রেড ২০ পর্যন্ত পদের জন্য ৳১১২ ফি প্রদান করতে হবে। তো এটা আপনার অফেরতযোগ্য এই ফি একবার দিলেই হবে পরীক্ষার ফি বাবদ। এটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে কিন্তু দিতে হবে। তো এই যে নিচে এসএমএস পদ্ধতি রয়েছে, নিচে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফিটা পরিশোধ করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি আ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিবেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে কি করবেন? ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করবেন অথবা এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান
কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে এই পর্যন্তই। তো এটা হচ্ছে মূলত জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়। তো এইটা যেহেতু একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে রয়েছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে রয়েছে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো এখানে আপনারা দেখতেই পারলেন যে শুধুমাত্র জয়পুরহাট জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো যদি এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।